হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আপনাদের জন্য দারুণ একটি সুখবর, অবশেষে পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে কিন্তু একটি খুব ভালো আপডেট এসেছে, যেখানে জিডিএস, বিবিপিএম, এবিপিএম পোস্টের জন্য 2026-এ কিন্তু আবারও নতুন করে নোটিফিকেশন প্রকাশিত হতে চলেছে। যেখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আবেদন করতে পারবেন। এবং পোস্ট অফিসের তরফ থেকে প্রত্যেকটা সার্কেল ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটাও কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এই 2026-এ টোটাল শূন্যপদ আছে 28,740টি শূন্যপদে, যেখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য শূন্যপদ ভাগ করে দেওয়া আছে 2,982। আমি প্রত্যেকটি ভ্যাকেন্সির লিস্টটি কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো, অর্থাৎ সার্কেল ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন ডিভিশনে কত কি শূন্যপদ আছে সেই সমস্ত ডিটেলসে আলোচনা করব, এবং কোন কোন ডিভিশনে অ্যাপ্লাই করলে আপনারা এবছর কম নাম্বারেই সিলেকশন পাবেন সেই সম্বন্ধেও বলবো। এবং এই যে নোটিফিকেশনটি প্রকাশিত হবে সেখানে ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে 4ই ফেব্রুয়ারি 2026। কবে থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে সবকিছু ডিটেলসে আপনাদের কাছে আলোচনা করব। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে A to Z কমপ্লিট ইনফরমেশন যা যা আছে সবকিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন, পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট 2026-এ যা যা আপডেট আছে সমস্ত আপডেট নিয়েই আমি ভিডিওটা শুরু করছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম পোস্টের জন্য অল ওভার ইন্ডিয়া মিলিয়ে যে টোটাল 23খানা সার্কেল আছে সেই সার্কেল ধরে ধরে কিন্তু ভ্যাকেন্সি টেবিল কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে প্রায় 28,000 শূন্যপদ কিন্তু 2026-এ আছে। এবং এই যে 28,000 শূন্যপদ আছে সেখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 পাস থাকলে আপনারা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন, এবং এজ লিমিট হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, যেখানে এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর করে, ওবিসিরা কিন্তু 3 বছর করে, পিডব্লিউডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, যেখানে সম্পূর্ণ মেরিট বেসিসে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে। অর্থাৎ ক্লাস 10-এ যে প্রার্থীর মার্কস সবথেকে বেশি থাকবে সেই প্রার্থীর সিলেকশন হওয়ার চান্স কিন্তু সবথেকে বেশি থাকবে। এই বিষয়টা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা জমা করতে হবে সেটা হচ্ছে ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য 100 টাকা। এছাড়াও এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কিন্তু এই সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে। কিন্তু যারা যারা ইউআর, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন মূল্য জমা করতে পারবে, যেখানে 100 টাকা তাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এরপর আসি বেতনের ব্যাপারটা, যেখানে এবিপিএম, জিডিএস এই সমস্ত পোস্টের জন্য 10,000 টাকা থেকে 24,470 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। অর্থাৎ স্টার্টিং এ আপনাদের 10,000 টাকা দেওয়া হবে, তারপর সেই টাকাটা ইনক্রিমেন্ট হয়ে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম 24,470 টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও যারা যারা বিবিএম পোস্টে সিলেকশন পাবে তাদের ক্ষেত্রে 12,000 টাকা থেকে 29,380 টাকার মধ্যে কিন্তু বেতন থাকবে। এরপর আছে এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে। ভিজিট করার পর আপনাদের জিডিএস অনলাইন এনগেজমেন্ট পোর্টালে যেতে হবে, সেখানে গিয়ে আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং বিস্তারিত ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। তারপর আপনাদের ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের অ্যাড্রেস ডিটেলস, আপনাদের ফটো সিগনেচার আপলোড করতে হবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের যা যা তথ্য আছে অর্থাৎ ক্লাস 10 এর মার্কস আপনাদের আপলোড করতে হবে। তারপর আপনাদের আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে। কিন্তু এসসি এসটি পিডব্লিউডি ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগছে না, তারা কিন্তু সমস্ত রকম ডিটেলস দেওয়ার পরই ফাইনাল সাবমিট করতে পারবেন। তো এরকম পদ্ধতি ফলো করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। তো এদের অফিসিয়াল নোটিফিকেশন কবে প্রকাশিত করা হবে, তো এটা হচ্ছে সেই টেন্টেটিভ ডেটের টেবিল, যেখানে 5/1/2026 থেকে 12/1/2026 এর মধ্যে আপনাদের কিন্তু সমস্ত ভ্যাকেন্সি গুলি ক্যাপচার করা হয়েছে ডিভিশন ওয়াইজ, এবং 12/1/2026 থেকে 14/1/2026 এর মধ্যে আপনাদের কিন্তু সমস্ত ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল দেওয়া হবে ভ্যাকেন্সি ডিভিশন এবং সার্কেল ওয়াইজ, এবং 14/1/2026 আপনাদের কিন্তু ফাইনালি ভাবে ভ্যাকেন্সি অ্যাপ্রুভ দিয়ে 20/1/2026 থেকে আপনাদের আবেদন প্রসেস শুরু হবে, এবং 4/2/2026 পর্যন্ত সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন মূল্য জমা দেওয়ার
শেষ তারিখ হচ্ছে 5/2/2026 এবং আপনাদের কারেকশন উইন্ডো ওপেন থাকবে 8/2/2026 থেকে 10/2/2026 এর মধ্যে। আপনাদের যদি ফর্মে কিছু ভুল থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু সেগুলো কারেকশন করতে পারবেন এবং ফাইনাল সাবমিট করার পর 20/2/2026 আপনাদের কিন্তু টেন্টেটিভ ফার্স্ট লিস্ট প্রকাশিত হয়ে যেতে পারে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেটা টেবিলটা যেটি আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর চলুন সার্কেল ওয়াইজ এবং ডিভিশন ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেই টেবিলগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেবিলটা ওপেন করে নিয়েছি, যেখানে কি বলা হয়েছে ফাইনাল ভ্যাকেন্সি টু বি নোটিফাইড ইন শিডিউল 1 জানুয়ারি 2026, যেখানে অন্ধ্রপ্রদেশে টোটাল ভ্যাকেন্সি আছে 1060টি, আসামে ভ্যাকেন্সি আছে 639টি, বিহারে ভ্যাকেন্সি আছে 1347টি। এরকম ভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা সার্কেল যেমন ছত্তিশগড়, দিল্লি, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, যেখানে ঝাড়খণ্ডে ভ্যাকেন্সি আছে 908টি, তার পাশাপাশি কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র প্রত্যেকটা সার্কেলে আপনারা দেখতে পাবেন এবং নর্থ ইস্টে টোটাল ভ্যাকেন্সি আছে 1014টি, উড়িষ্যা, তার পাশাপাশি পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় যা যা ভ্যাকেন্সি আছে সমস্ত কিছু দেখতে পাবেন। এবং ওয়েস্ট বেঙ্গলের যে ভ্যাকেন্সিটা এবছর আছে সেটা হচ্ছে 2982টির মতন শূন্যপদ আছে, যেখানে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে সমস্ত সার্কেল ওয়াইজ 28740টির মতন ভ্যাকেন্সি আছে। তো এবার চলুন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ প্রত্যেকটা ব্রাঞ্চ পোস্ট অফিস ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি। তো আমি সেই টেবিলটা কিন্তু ওপেন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন টেন্টেটিভ ভ্যাকেন্সি অফ জিডিএস আন্ডার ওয়েস্ট বেঙ্গল সার্কেল 31/12/2025 কিন্তু এটা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন নেম অফ দ্য ডিভিশন ইউনিট, টেন্টেটিভ ভ্যাকেন্সি বিবিপিএম, এবিপিএম, ডাক সেবক, এবিপিএম, ডাক সেবক, প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ এবং প্রত্যেকটা ইউনিট ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটা কিন্তু বলে দেওয়া আছে এবং কত কি অ্যাপ্রুভ করে দেওয়া আছে সেটাও কিন্তু বলে দেওয়া আছে। অবশ্যই আপনারা কিন্তু এটা দেখলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যেখানে কলকাতা জিপিও থেকে শুরু করে ইস্ট কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, ব্যারাকপুর, বীরভূম, বারাসাত, নদিয়া নর্থ, নদিয়া সাউথ, মুর্শিদাবাদ, বারুইপুর, সেন্ট্রাল কলকাতা এরকম করে কিন্তু বিভিন্ন ডিভিশন অনুযায়ী বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু ভাগ করে দেওয়া আছে। তার পাশাপাশি আসানসোল দেখতে পাচ্ছেন, বাঁকুড়া, বর্ধমান, যেখানে বর্ধমানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি আছে 220টা, যার মধ্যে ডাক সেবক আছে 3টে, এবিপিএম পোস্টের জন্য আছে 34টি শূন্যপদ এবং তার পাশাপাশি ডাক সেবক 10টা এবং তারপর কন্টাই, হাওড়া, মিদনাপুর, নর্থ হুগলি, তারপর সাউথ হুগলি এবং নর্থ হুগলিতে টোটাল শূন্যপদ আছে 118টা, সাউথ হুগলিতে টোটাল শূন্যপদ আছে 55টা। এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের ডিভিশন ওয়াইজ যে ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু দেখতে পাবেন, যেমন পুরুলিয়া, তমলুক, কোচবিহার, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, আন্দামান নিকোবর আইল্যান্ড, সিকিম, কলকাতা আরএমএস, কলকাতা এরকম করে আপনারা কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি দেখতে পাবেন, যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে এই 2026-এ ভ্যাকেন্সি আছে 2982টি। তো সম্পূর্ণ ভ্যাকেন্সি টেবিলটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম, যেখানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ কত করে ভ্যাকেন্সি আছে এবং অল ওভার ইন্ডিয়াতে যত সার্কেল আছে অর্থাৎ যে 23টা সার্কেল আছে সেই সার্কেল ওয়াইজ কত কি ভ্যাকেন্সি আছে সেটাও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। তো এই ছিল জিডিএস সংক্রান্ত আপডেট। অনেকেই জানতে চাইছিলেন জিডিএস 2026-এর আপডেট সম্পর্কে, সেই আপডেট যেগুলো উঠে আসছিল সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় আর এই আপডেটটা যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।